এটা কেউ বললে কেউ বিশ্বাস করবে না। কোথাও কোনো চারিপাশে কোথাও কোনো হাওয়া নেই। ওদের ছাদের দরজাটা দুম দাম বন্ধ হচ্ছে, মানে অটোমেটিক। দেখি কাকিমা এরকম মানে পিঠ পিড়ে রয়েছে, পিছন দিকে বোন এরকম করছে, মানে এরকম দুলছে। যে ছুঁড়েছে না, মানে কারেন্টের ইলেকট্রিক শক লাগলে যেরকম হয়, ছিটকে পড়ে গেছে। একদিকে ছিটকে পড়ে গেছে কাকিমা, একদিকে ওর কাকা পড়ে গেছে। হাত দিয়ে তো রক্ত বেরিয়ে, সে দাঁত মানে হাত ছাড়ে না, এমন অবস্থা হয়েছে। মানে রাস্টে এমন হয়েছে, মানে আমার ছোট বোন কাকিমার চুলের মুঠি ধরেছে, মানে চুলের মুঠি ধরে ছাড়াতে গেছিল। তারপর যখন দেখছে পারছে না, তখন আর কি ডাক দিয়েছে, মানে জিনিসটা বেগতিক। জামাইবাবু ছোট বোন থাকতো গিয়ে উপরতলাতে, কিন্তু ওর মেসোমশাই কিন্তু বলে গেছিল যে তুমি হনুমানজিটা স্থাপন করো, প্রতিষ্ঠা করো, পুজোটা করো। সেটা কিছুতেই আগানো যাচ্ছে না। আজ করবো, কাল করবো। আমি আমার অনেক কেসেও দেখেছি এরকমটা হয়। মানে এটা তো অস্বাভাবিক ব্যাপার। একদম। কারণ আমার দিদি, যে কাজিন দিদি, যারা মানে যিনি মারা গেছে, দিদি খুব ঠাকুর দেবতা নিয়ে থাকতো বাড়িতে, মানে সারাদিনই পূজা অর্চনা চলছে। এই সব জিনিস হতে পারে, এটা কারো ধারণারই বাইরে। লাস্টে মানে এমন হলো, রাত্রিবেলা ওই যে ঠাকুরমা, মানে উনি যে শাশুড়ি ইয়ে আর কি, শাশুড়ি মা আর কি, উনি রোজ রাত্রে কান্নার আওয়াজ পেত। এবার ঠাকুরদা তো বেড রিডেন, কিন্তু বেড রিডেন কি হলে, উনি তো কথাবার্তা বা কানে এগুলো তো সবই, উনি উঠতে পারতো না। ওনার নিচ থেকে কোমরটা পুরো প্যারালাইসিসের মতন হয়ে গেছিল ঠাকুরদার। ঠাকুরদা প্রশ্ন করত, জানলার বাইরে কে কাঁদে, জানলার বাইরে কে কাঁদে? ঠাকুমা বলতো ও কেউ না, পাশের বাড়ির বাচ্চা। রোজ পাশের বাড়ির বাচ্চা কাঁদছে রাত্রিবেলা। আর বিশেষ করে কান্নাটা অমাবস্যা পড়লে, রাত্রিবেলা ঠাকুরমা নাকি নিচের ঘরে ঘুমাতে পারতো না, এত বাড়াবাড়ি হতো। মনে হচ্ছে কানের কাছে এসে কেউ কাঁদছে। আর এইসব ফিলগুলো কাজের লোক বলুন, ওরাও এগুলো ফিল করেছে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে এ ওকে বলছে না, ও ওকে তাকে বলছে না, সবাই ফিল করছে জিনিসটা। তখন ওর কাকা বলছে, না দাদা একটু সুস্থ হয়ে ফিরুক, হ্যাঁ, পুজোটা আমাদের আগে করতে হবে, পুজো না করলে অনেক কিছু ব্যাপার আছে। তখন ওই যে মেসোমশাইয়ের কথা বলেছিলাম, মেসোমশাইকে ওর কাকা আবার ফোন করলো, মানে আমার বোনের যে মেসোমশাই, তো বলছে, হ্যাঁ রবি বলো, কি খবর, কেমন আছো, কাজ তো এগোয়নি। আরে তুমি জানলে কি করে? জানি কাজ তোমাদের এগোয়নি। আগে বলেছি, এরা যারা এই সাধনা বা এইসব চর্চার মধ্যে থাকে, তারা কিছু একটা হলো আঁচ পেয়ে যায়, মানে হা করার আগে ওরা বুঝে যায় যে কি বলতে চাইছে। তা উনি বলছে যে ঠিক আছে শোনো, তোমাদের বাড়িতে আমি একদিন যাব, আমার সাথে আরেকজন থাকবে, কি হচ্ছে সেটা উনি দেখে বলবে। এরই মধ্যে আসলো মেসোমশাই, আসলো সঙ্গে একদিন এক ভদ্রলোককে নিয়ে এসছেন। উনি হচ্ছে সব ভূত প্রেত চালান, তন্ত্র সাধনা, এগুলো উনি রীতিমতন, এটা নিয়ে অভ্যস্ত রীতিমতন। তা উনি যখন আসছেন বাড়িতে, ঢুকেই বলছে, মানে গেটটা খুলেছে, গেট খুলে ভিতরে যাবে, বাড়িটাকে এভাবে দেখলো, এভাবে মাথা নাড়ছে বলে, কাকাও কিছু বুঝতে পারছে না কি হয়েছে। এগুলো একটা কিরকম একটা ঘটে, জল ছিল বলে, সেটা কি আমি সেটা বলতে পারছি না কি ছিল, সেটা না ছিটিয়েছে, যেখানে ছেটাচ্ছে জলটা না অটোমেটিক শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। যেখানে ছেটাচ্ছে, ডান দিকে ছেটাচ্ছে শুকিয়ে যাচ্ছে, বাদিকে ছেটাচ্ছে শুকিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে। প্রথমে নিচতলার ঘরে গেল, আস্তে আস্তে এক পা দু পা করতে করতে উপরে উঠেছে। উপরে উঠেই যে ওদের যে ঘরটা, যেখানে আমার বোন জামাইবাবু দিদি থাকতো, ওইখানে গিয়ে না দরজা বাইরে আটকে গেছে।
কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথমে ওই যে সাদা শাড়ি পরা একটা আমি বলেছিলাম একদম প্রথমে যে দেখতে পেয়েছিল, প্রথমে ওরকম একটা দেখেছে উনি। তারপরে দেখেছে একটা কালো ছায়ার মতন চলে যাচ্ছে। তো পাশে যারা আছে তারা তো আর এসব কিছু দেখতে পাচ্ছে না দ্যাট টাইম। দেখে বলছে এই বাড়িটা কত বছরের? তো কাকা সে বলছে অনেক বছর হয়েছে, আমরা এত বছর হয়ে আছি। তা আমার দিদির কথা বললো, দিদি এরকম, বৌদি তো ক্যান্সারে মারা গেছে, আর দাদা এরকম হসপিটালে রয়েছে। ঠিক আছে, এগিয়ে ছাদ অব্দি গেছে। ছাদে যখন গেছে, এটা কেউ বললে কেউ বিশ্বাস করবে না, কোথাও কোনো চারিপাশে কোথাও কোনো হাওয়া নেই। ওদের ছাদের দরজাটা দুম তাম বন্ধ হচ্ছে, মানে অটোমেটিক। চালটা যে আছে, চালের মধ্যে ওদের চাল, ছাদের যে চালটা আছে সে চালের মধ্যে মনে হচ্ছে না কেউ ঢিল মারছে। কাকা কাকিমা সব পিছিয়ে এসছে, বোন সেও পিছিয়ে এসছে। এবার নিচে তো ঠাকুমা রয়েছে, ঠাকুমার কাজের মানে বেরোনোর সময় ওর যে ভদ্রলোক উনি বলেছে দরজাটা দিয়ে রাখবে, না বলা অবধি খুলবে না, আমি না বলা অবধি। রীতি মতন। আর এত হাওয়া মানে চারিদিকে কোথাও হাওয়া নেই, কিন্তু ওর বাড়ির উপর দিয়ে মানে ঠান্ডা কনকনে হাওয়া, মানে দাঁড়িয়ে থাকতে পারবে না তুমি, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, ওই রকম ঠান্ডা হাওয়া। ও কাকিমা তো মানে ওখানে মূর্ছা যায়, এরকম অবস্থা। মানে কাকিমা তো অলরেডি সুস্থ না, কাকিমা না নিতে পারছে না এগুলো, মানে বেঁচে থেকে মরে আছি এরকম, মানে এরকম একটা অবস্থা। ও কি করেছে, ওইখানে কাকিমা কি করেছে, নিচে বসে পড়েছে। আমার বোন ওকে সামলাচ্ছে, কাকিমা তুমি ভয় পেও না। আর ওই যে তন্ত্রের সাথে ওই যে ভদ্রলোক, উনি সমানে জল ছিটাচ্ছে, যত জল ছিটাচ্ছে ওখানে দাপট আরো বাড়ছে, যেদিকে জল ছিটাচ্ছে সেইখান থেকে শব্দ আরো বেশি আসছে। মেসোমশাই উনি ছিলেন, উনি বলছেন যে কি বুঝছো, কারণ উনিও এইসব বিষয় নিয়ে উনি চর্চা করেন, উনি প্রথমে এসেই বলেছিল কিন্তু যে এই তোমাদের করতে হবে। তা উনি কিছুক্ষণ পর মনে মনে কি একটা মন্ত্র বলল, আস্তে আস্তে কিন্তু সব শান্ত হয়ে গেল। এমন ভাবে শান্ত হলো মানে কিছু হয়নি, কিছু হয়নি। ধীরে 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 যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, এবার আস্তে আস্তে যখন ওরা সবাই ধীরে ধীরে নিচে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে, ও যে মেসোমশাই সে বলল কি, ওই যে তান্ত্রিক যে ভদ্রলোক যাকে নিয়ে এসেছিলেন তাকে কানে কিছু একটা বলছে, মানে সেটা ওরা যাতে না শুনতে পায় সেইভাবেই বলেছে। এরকম ভাবে মাথা নাড়ছে, মাথা নেড়ে বলছে তোমাদের ঘরটা আমি আরেকবার দেখতে চাই। যথারীতি ওদের ফ্লোরে গেছে, মানে যেখানে আমার দিদি জামাইবাবু আর কি থাকে, মানে দিদি থাকতো আর কি। রুমে ঢুকেছে, ঢুকে বলছে যেটা কতদিন হলো বন্ধ ছিল। তখন আমার যে ছোট বোন সে বলছে, দিদি ছোট মেয়ে বলছে হ্যাঁ এটা তো অনেক বছরই বন্ধ ছিল, কারণ আমরা এরকম বাইরে ছিলাম, বাবার সাথে বাইরে ছিলাম, আমরা এখানে ছিলাম রুম, কিন্তু বাড়িতে তো কাকা কাকিমা আমার ঠাকুরমা ঠাকুরদা সবাই রয়েছে, শুধু আমাদের এই ফ্লোরটাই বন্ধ ছিল। হ্যাঁ, তো এটা গেল। এরই মধ্যে ঘরের মধ্যে বসে কথা হচ্ছে, এরই মধ্যে খেয়াল করলো আরে কাকিমা কই, এই কাকিমা ছাদ থেকে নামেনি। কাকা বলছে শিগগির দেখ, ও তো না ভয় ওখানেই মানে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ওর ভয় ওখানেই গুজি সুজি, কেন আমি বলেছিলাম যে ওর কাকিমা ভয় এরকম বসে পড়েছিল নিচে। তো গেছে, কাকিমা কাকিমা কাকিমা, দেখে কি কাকিমাকে ছাদে কোথাও দেখতে পাচ্ছে না, কোথায় গেল। হঠাৎ দেখে কোনায় একটা জায়গা একটু অন্ধকার, মানে যেদিকটা লাইট আছে ওদিকটা না, উল্টো দিকটাতে, ওটা হচ্ছে ছাদের পিছন দিকটা পড়ে, মানে ওদিক থেকে দূর থেকে আবার মানে ইয়ে দেখা যায়, রেল লাইনের ইয়ে ট্রেন গেলে ট্রেনটা দেখা যায় আর কি এরকম। তা এদিকটা থেকে বলছে আরে ও কাকিমা তুমি অন্ধকারে বসে আছো কেন, চলে আসো চলে আসো। কোনো সাড়া দিচ্ছে না কাকিমা। কি হলো, কাকিমা কি অজ্ঞান হয়ে গেল নাকি, কারণ কাকিমার অবস্থা প্রচন্ড খারাপ ছিল। না কিছু দূর গেছে, ও কাকিমা ও কাকিমা, দেখি কাকিমা এরকম মানে পিঠ পিড়ে রয়েছে, পিছন দিকে বোন,
এরকম এরকম করছে, মানে এরকম দুলছে, মানে বসা অবস্থাতে এইভাবে দুলছে, আচ্ছা। এইভাবে দুলছে। এবার নিচ থেকে কাকা বলছে, আরে কি রে, তোর কাকিমা আসতে এত সময় লাগছে? কাকিমা না সাড়া দিচ্ছে না। কি কাকিমা সাড়া দিচ্ছে না? কাকা এসছে। এবার নিচে কিন্তু ওই মেসোমশাই আর ওই নিচেই ছিল। তো এসছে, এসে বলছে, এ কি তুমি অন্ধকারের মধ্যে বসে আছো, ওঠো, এই বলে কাঁধে এরকম টান দিয়েছে। যে টান মেরেছে, মানে তুলতে গেছে আর কি, ওর কাকিমা ফট করে হাতটা টেনে হাত কামড়ে ধরেছে। তারপর আর আরে তুমি ছাড়ো ছাড়ো, কি করছো কি করছো কি করছো, এরকম আওয়াজ, হাত ছাড়বে না। ওই দেখে আমার ছোট বোন শিগগিরই মেশো, শিগগিরই আসো, শিগগিরই আসো। এরই মধ্যে ও এসছে, বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। দেখে আর চোখ দিয়ে মানে আগুন, মানে এরকম পাকিয়ে রয়েছে, চোখ দিয়ে হচ্ছে আগুন বেরোচ্ছে দুই চোখ দিয়ে, দাঁতগুলো এরকম কিরমির কিরমির করে রয়েছে, আর কাকার হাত ধরে রেখেছে, সে ছাড়বে না, কামড়ে ধরে রেখে দিয়েছে। ও তখনই ওই যে তান্ত্রিক ভদ্রলোক উনি কি করলেন, মন্ত্রপুত জল ছুঁড়েছে গায়ে। যে ছুঁড়েছে না, মানে কারেন্টের ইলেকট্রিক শক লাগলে যেরকম হয়, ছিটকে পড়ে গেছে। একদিকে ছিটকে পড়ে গেছে কাকিমা, একদিকে ওর কাকা পড়ে গেছে। হাত দিয়ে তো রক্ত বেরিয়ে, সে দাঁত মানে হাত ছাড়ে না, এমন অবস্থা হয়েছে। মানে রাস্টে এমন হয়েছে, মানে আমার ছোট বোন কাকিমার চুলের মুঠি ধরেছে, মানে চুলের মুঠি ধরে ছাড়াতে গেছিল। তারপর যখন দেখছে পারছে না, তখন আর কি ডাক দিয়েছে, মানে জিনিসটা বেগতিক। ওই যে ছিটকে পড়েছে, কাকিমার কোনো জ্ঞান নেই, ওকে ধরে ধরে নিচে নিয়ে এসছে, নিচে নিয়ে এসে নিজের ঘরে শুয়েছে। তান্ত্রিক যে সে বলছে ইমিডিয়েট এই বাড়িতে কাজ করতে হবে, তোমরা এক না, তোমরা একাধিক সাথে তোমরা জড়িয়ে রয়েছো। প্রেতাত্মা। হ্যাঁ,